শীতকালে গরম পানি দিয়ে গোসল করা ভালো নাকি খারাপ এ নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থেকে থাকে। শীতকালে গোসল করাটা অনেকের কাছে একটা শাস্তির মতো, আবার গরম পানি নাকি ঠান্ডা পানি দিয়ে গোসল করবে এ নিয়েও অনেক দ্বিধায় ভোগেন। আসলে গরম পানিতে গোসলের উপকারিতা অপকারিতা দুটোই আছে। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গরম পানি দিয়ে গোসল করলে কি কি উপকার পাওয়া যাবে এবং গরম পানি দিয়ে গোসল করলে কি কি সমস্যার মুখে পড়তে হবে। তো এই বিষয়টি জানতে যারা আগ্রহী আছো তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আমরা প্রথমে জেনে নেব গরম পানিতে গোসল করার উপকারিতা। শীতে তাপমাত্রা স্বাভাবিকভাবে 14 থেকে 27 ডিগ্রির মধ্যে ওঠানামা করে। এজন্য গোসলের জন্য 30 থেকে 33 ডিগ্রি তাপমাত্রার পানি সবচেয়ে উপযোগী। গোসলের এই পানিকে গরম না বলে উষ্ণ বলাটাই মনে হয় যথার্থ। শীতকালে গরম পানি দিয়ে গোসলের একটি উপকারিতা হচ্ছে রক্ত সঞ্চালন বাড়ে। গরম পানি আমাদের শরীরে রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে, এতে রক্ত প্রবাহ ভালো হয়। এছাড়াও আরও একটি উপকার রয়েছে, মাংসপেশি শিথিল করে। হালকা কুসুম গরম পানিতে গোসল করলে মাংসপেশির সংকোচন ভাব কমিয়ে পেশিকে শিথিল করে। এজন্য যারা শীতে শরীরচর্চা করেন তাদের শরীরচর্চার পরই গরম পানিতে গোসল বা বাষ্পীয় গোসলের পরামর্শ দেওয়া হয়। শরীরচর্চা বা ভারী কাজের পরপরই কোনোভাবেই ঠান্ডা পানিতে গোসল করা যাবে না। গরম পানিতে গোসল করলে বাত ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। শীতের কারণে যেসব ব্যথা বাড়ে, হালকা গরম পানিতে গোসল তা কিছুটা হলেও উপশম করে। গরম পানিতে গোসল করলে সর্দি কাশির ও উপকার পাওয়া যায়। সাইনোসাইটিস, সর্দি কাশি, গলা ব্যথায় গরম পানিতে গোসল করলে কিছুটা মুক্তি পাওয়া যায়। তো দর্শক, আপনারা বুঝতেই পারলেন গরম পানিতে গোসল করলে কি কি উপকার পাওয়া যাবে। তো চলুন এবার জেনে নেই গরম পানিতে গোসল করলে কি কি সমস্যায় পড়তে হবে। ত্বক শুষ্ক হয়ে যাওয়া হলো গরম পানিতে গোসলের সবচেয়ে বড় অসুবিধা। গরম পানি চর্মরোগের সমস্যা ব্যাপকভাবে বাড়ায়, চুলের প্রাকৃতিক আর্দ্রতাও নষ্ট করে, মাথার চামড়ার শুষ্কতা বাড়িয়ে খুশকি ভাব বাড়ায়। পানি অতিরিক্ত গরম হলে চামড়া পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো গরম পানিতে গোসল করলে এত বড় বড় সমস্যায় পড়তে হয় তাহলে কি করতে হবে, এ প্রশ্নটা নিশ্চয়ই আপনার মনে ঘুরপাক খাচ্ছে। চলুন ক্লিয়ার করে নিই। পানি গরমের সময় বা শরীরে দেওয়ার আগে দুর্ঘটনা এড়াতে তাপমাত্রা দেখে নেওয়াই জরুরি। পানির তাপমাত্রা কোনোভাবেই 35 ডিগ্রির বেশি হওয়া যাবে না। গরম পানিতে গোসলের পর শরীরে আর্দ্রতাযুক্ত লোশন, মুখে ময়েশ্চারাইজার ক্রিম ও মাথার চামড়ার জন্য সামান্য পরিমাণ নারিকেল তেল ব্যবহার শুষ্কতা কমাতে কাজে লাগে। শিশু থেকে বয়স্ক সবার জন্যই অলিভ অয়েল, গ্লিসারিন বেশ উপকারী। চুলের শুষ্কতা কমাতে আর্দ্রতাযুক্ত শ্যাম্পু ব্যবহারে উপকার পাওয়া যায়। লম্বা চুলের যত্নের জন্য স্বাভাবিক তাপমাত্রার পানীয় ব্যবহার করা যেতে পারে। ডক্টর অ্যান্ড সায়েন্স এর কাছে এসব তথ্য প্রোভাইড করেছেন ডক্টর হিমেল বিশ্বাস, ক্লিনিক্যাল স্টাফ, নিউরোলজি বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা। তো দর্শক, এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।